তুমি রাজা ব্রাহ্মণগণ দিতে হবে সুবর্ণের আসন পরাইতে হবে ভোজন দিতে হবে দক্ষিণা প্রত্যেকটা মুনি ব্রাহ্মণকে শ্রদ্ধার সহিত বরণ করতে হবে। বরণ করতে পারবা? পারবো মুনিগণ। ঠিক আছে। এই অশ্বমেধ যজ্ঞ করলে আরো বিধান আছে। কি বিধান আছে? যুগল, তোমাকে যুগল রূপে বসতে হবে। বামে সীতা, হ্যাঁ, আর কুলে পুত্র নিয়ে অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করতে হবে। কি গো, আর বোধ যোগ্য হচ্ছে না। রামচন্দ্র বলছে সর্বনাশ, শুনিটা দেব। আরে যেই যোগ্যতা তাকে বলেছেন এই যোগ্যতা আমার দ্বারা হবে না। কারণ আজ থেকে 12 বছর পূর্বে আমি রামচন্দ্র পঞ্চমাসে গর্ভ সীতাকে দিয়েছি বনবাস। সীতা নাই মোর পুত্র নাই মোর কুলে সীতা হলো বনবাসী। আমি রামচন্দ্র যজ্ঞ করব আমার মনের অভিলাষে। মনে ঠাকুর, হ্যাঁ, আমার তো যুগল নাই। না, যুগল ছাড়া কি যজ্ঞ হবে না? আমার যুগল ছাড়া যজ্ঞ হইব নেই। সীতা করতে সারা কাছে দিদিরা মনোযোগী ভক্ত দিদি বলতেছে, ভাই রে মালা তো শেষ করতে হইব, যজ্ঞ করতে হইব, এটা শূন্য সীতা বানাই না। আজকে বৈশিষ্ট্য বলে বলছে বলো, সীতার যখন হবে প্রয়োজন বিশ্বকর্মাকে ডেকে স্বর্ণ সীতা করিবে আয়োজন, আর পুত্রের যখন দরকার হইবে তোমার ভক্ত পুত্র হনুমানকে, হ্যাঁ, পুত্র রূপে কুলে নিয়ে অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করবে। তারপরে তুমি যজ্ঞটা, হ্যাঁ, যজ্ঞ করে ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্তি লাভ করো। দেখেছো মায়েরা, শুধু যজ্ঞের বেলা না, যে কোনো ভাগবত সভা যাবেন, হরির সভা যাবেন, কীর্তনে যাবেন, রামায়ণে যাবেন, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান অ্যাটেন্ড করবেন, মনে রাখবেন কোন কথা, যদি একা একা বসে কীর্তন শ্রবণ করি পুণ্য কি হয়? হয় না? হয় না দাদা, হয় না? আরে হয়। তুমি জানাইছো, তোমার দাদা জানাইছো না, তোমার পুণ্য হইতো না? ধরো আমি জানাইছি, আমার বউ জানাইছে না, আমার পুণ্য হইতো না? এটাই কইছি। একবার রাম নামে যত পাপ হবে, ছাত্র নাই ভবে তত পাপ করি। একা একা কীর্তন শুনে আপনার যতটুকু পূর্ণ হয় ততটুকু হবে, কিন্তু শাস্ত্র বলছে যদি যুগলে বসে কীর্তন শ্রবণ করতে পারো, হ্যাঁ, পূর্ণ একটু বেশি হবে। যে একা শুনে সুন্দর কথা। আরে দিদির কথা আমি আসতেছি তো, সত্য কথা বলছি, শোনেন। অর্থাৎ একা একা কীর্তন শুনলে আপনার যতটুকু পূর্ণ হয় আর শাস্ত্র কি বলছে, কীর্তন শুনতে পারলে বেশি হবে। কিন্তু আমরা কেমন খারাপ, কেমন এমন দেখবেন কিছু কিছু জায়গায় গেলে দেখবেন স্ত্রী যদি হয় একটু কৃষ্ণ ভক্ত, স্বামী পুরা হয় ওই আমার মতো মোহাম্মদ ঠাকুরের প্রতি ভক্তি নেই আর কি। স্বামী যদি কৃষ্ণ ভক্ত, স্ত্রী পুরাই হয় দেবাং। ধরেন মন্দিরের বিষাদ দূরে দিয়ে কাছে দেখে নমস্কার করে লাগবো, আছে এমন আছে কিছু কিছু জায়গায়। ও মা, এটা তো আপনারই ভালো জানেন, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর নারকেল পাওয়া যায় বেশি।
নাইটি বিক্রি করে না, জোড়া যখন বিক্রি করে দুটোটা জোড়া সমান না, একটা বেশ কম থাকবে। চলে আসলে বাঁধতে মানে চুরি করে মিলে বাঁধে। জোড়া আজ আজ হড়ে হরে কৃষ্ণ। স্ত্রী তিলক দেয়, দেখ মালা দেয়, দেখ চন্দন দেয়, দেখ ভাগবত পাঠ করতে চায়, বৃন্দাবনে যেতে চায়, একটু ভক্ত হতে চায়, চায়। স্ত্রী তিলক দেয়, ভক্ত হতে চায়, স্বামীর কাছে অনুমতি চায়। কই গো পলাশের বাবা, বাবা আজকে পাশের বাড়িতে হবে কীর্তন, হ্যাঁ আমি একটু যাই। যাই। পলাশের বাবাই তো ঘুমা হ্যাঁ হ্যাঁ ধরো তাহলে দোনো যেতে দিব। ঘুমা। এটা হচ্ছে মুগুর মার্কা সালসা কোম্পানি, হ্যাঁ হ্যাঁ উনি হচ্ছে ব্রহ্মদেশ্বর। কীর্তন শুনবো না, হ্যাঁ স্ত্রীকেও শুনতে দিব না। গীতার মধ্যে বলছে ওই ব্যক্তিটা কুম্ভি পাপ। নরকে যাবে কোন ব্যক্তিটা কে কে তিনি ধর্ম কাজে বাধা দিবে। আরো আছে স্বামী ভক্ত হতে চায়, কীর্তন, কীর্তন শুনতে চায়। স্ত্রীর কাছে অনুমতি চাইলে হ্যাঁ। স্ত্রী ধমক দেওয়া লাগে না, চোখ গুলা ফাঁক দিলে বিলের মতো কে ঘুমায়। হ্যাঁ এটা বিলাই কোম্পানি। শাস্ত্রী কেমন? আর যদি স্বামী স্ত্রী উভয় কৃষ্ণ ভক্ত হয়, লাভ কি হয়? ওই করে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। মনে রাখবেন, একটা বংশের মধ্যে, একটা ঘরের মধ্যে হ্যাঁ যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। তার যদি 14 পুরুষ যদি নরকে থাকে, হ্যাঁ একটা সঠিক কৃষ্ণ ভক্ত সন্তানের গুণে উদ্ধার হয়ে স্বর্গে যায়। যোগ্যতা করতে হবে, হবে সীতার যখন হবে প্রয়োজন। বিশ্বকর্মাকে দিয়ে স্বর্ণ সীতা করবে আয়োজন, দরকার হইবে তোমার ভক্তপুত্র হনুমানকে কুলে নিয়ে পুত্র রূপে অশ্বমেধ যজ্ঞ পূর্ণ করবে। ভক্তগণ দেখবেন এই যজ্ঞের মাধ্যমে আমরা সীতাকে, হ্যাঁ বনবাস থেকে নিয়ে আসবে। আমি পালার শুরুতেই বলেছিলাম, দাদা বলছিলেন যে এই পালা কীর্তন করলে পিতা পুত্র পরিচয় পালার কাহিনী আসবে কিনা, এই তো আসতেছে। রাম করবে অশ্বমেধ যজ্ঞ রাম বলছে মুনি ঠাকুর যত মুনি ব্রাহ্মণ আসবে নিমন্ত্রিত হয়ে হয়ে আমি রাম সবাইকে নিজ হস্তে চরণ জল করাবো। লক্ষণ বলছে আমি সবাই, হ্যাঁ বরণ করবো। ভরত বলছে আমি আমি সবাইকে ভোজন করাবো। শত্রুঘ্ন বলল আমি সবাইকে বসিতে রত্ন সিংহাসন দিব। বিশ্বকর্মা নিজ হস্তে স্বর্ণ দিয়ে যজ্ঞস্থল নির্মাণ করবি। সুমন্ত্র সারথী বলছে প্রভু প্রভু আমার আছে ছোট্ট একটা রথ এই রথে করে আমি স্বর্গবর্ত পাতাল ত্রিভুবন নিমন্ত্রণ করবো। রামচন্দ্র বলছে ঠিক আছে, নিমন্ত্রণ করলে করবা, তাহলে আসো। যাও সুমন্ত্র সারথী ওটা আওয়াজে কেউ বাদ রাখতাম না। হনুমান জাম্বুবান সব বানাবো আজকে, চিন্তা করো না। এ না তোমার সুমন্ত সারথী বানাইতে আছে আমি জানি এই আপনাদের আমরা এই যে বুঝে সব লাগবে না। আসামি উড়ে উড়িয়া মারি দিই হ্যাঁ হ্যাঁ লাগবে না। মালা পরাই দিই, হ্যাঁ কত সম্মান এই এনার তোমার নাম বলো, জোরে বলো আসলে কি থেকে রামচন্দ্র বলছে তোমার নাম বলো জোরে কও। তোমার নাম হচ্ছে সুমন্ত্র সারথী, কি জোরে বলো। সুমন্ত সারথী আমি রামচন্দ্র করবো অশ্বমেধ যজ্ঞ, এই যজ্ঞ সবাই যে নিমন্ত্রণ কার্য করতে হবে তুমি করবা, তুমি কি পারবে? আগে আগে প্রথমে যাবে স্বর্গে, স্বর্গে কোনোদিন গিয়েছ? কোনা প্রথমে স্বর্গে যাবা, স্বর্গে নিমন্ত্রণ করবা, যত দেবগণ পাতালপুরী বাসুকীর চরণ বাসুতি সর তপু বনে 60,000 ব্রাহ্মণ 60,000 বাংলা একজন মুনি ব্রাহ্মণ যদি অনিমন্ত্রিত থাকে
আমার যোগ্য পূর্ণ হবে না। কেমন ভাবে নিমন্ত্রণ করবা? আজ্ঞে প্রভু, নাচতে পারো? আজ্ঞে প্রভু। সরল মানুষ সব তাইলে তুমি এটা নিয়ে তুইও দেখছো লক্ষ্য কেমনে নাচছে, এমনি নাচছে। শোনেন, আপনারা ভালো, আপনাদের গ্রামটা ভালো, কিছু জায়গায় গেলে দেখবেন, অতি কষ্ট থেকে বলতেছি, একটা অনুষ্ঠান দিয়েছেন, আপনার সব এলাকার নিমন্ত্রণ করেছেন, একটা ঘর ভুলে বাদ করছেন, হ্যাঁ উনি বাজারে চাষটলে বৈশা বলবো হ্যাঁ আমারই বলছে না, হ্যাঁ, বলো না আমার ভাই। তারপরে তো যাবি না হ্যাঁ আসেন এমন হ্যাঁ, কেউ যাতে বাদ না করে সুন্দরভাবে নিমন্ত্রণ করবা। হ্যাঁ দর্শক রামচন্দ্র করবে, অসময়ের যোগ্য। দাঁড়াও, 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 দাঁড়াও। রামচন্দ্র করবে অসময়ের যোগ্য। সুমন্ত্র নিমন্ত্রণ পত্র নিয়ে হ্যাঁ, চলে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? সুমন্ত্র তোলে যায়। ওরে স্বর্গে যাইয়া সুমন্ত্র আগে কেউ বাস করলো করছে না, প্রথমে কোথায় গেছিল? স্বর্গ মর্ত পাতাল, ব্রহ্মা, মুনি, ঋষি, গন্ধর্ব। আগত ভক্তবৃন্দগণ, আহা, আপনারা সবাই অসময়ের যজ্ঞের নিমন্ত্রণ। নিমন্ত্রণ রেখেছেন মায়েরা? না, না, না। মায়েরা এই যে লাও, ভাগবতী লইতেছে একটা না। তোরা কামটা তো কম করছিস। এই যে দেখেন, সুমন্ত্র পত্রখানি মাথায় নিয়ে প্রথমে গেল স্বর্গে। স্বর্গবর্ত পাঠাচ্ছে। ওরে, হ্যাঁ, সুমন্ত্র অযোধ্যাতে গিয়ে দর্শন দিল নিমন্ত্রণ। বিশ্বকর্মা নিজ হস্তে স্বর্ণ দিয়ে যজ্ঞস্থ করেছে। নির্মাণ স্বর্গ থেকে আসছে যত দেবগণ, পাতালপুরীতে। 62 নাগগণ, 60 জন মণি ব্রাহ্মণগণ যারা এসে অযোধ্যাতে দিল, দিয়েছে দর্শন। সবাইকে বসিতে দিল, রত্ন সিংহাসন, পড়াইতে দিল। ভোজন। রামচন্দ্র বলছে, লক্ষণ, হ্যাঁ গো দাদা, হ্যাঁ। আমি যে যজ্ঞের করেছি, তার নাম, হ্যাঁ, আয়োজন। এই যজ্ঞ সবাই যত মুনি ব্রাহ্মণ এসেছে হ্যাঁ, বসিতে দেওয়া হলো, রত্ন সিংহাসন, পড়াইতে দেওয়া হলো। ভোজন। একজন বাদ ধরো, এবার সকল মুনি ব্রাহ্মণদেরকে কে বরণ করবে? হ্যাঁ, কি করে বরণ করবো দাদা? লক্ষণ বলছে, ঠাকুর দাদা, আমি কি করে বুঝবো কোন মুনি জ্যেষ্ঠ? আর কোন মণি কনিষ্ঠ? রাম বলছে, মুনি সবাই যান।
তাকে দেখতে বড় মনে হবে। অগ্রে সেই মণিকে বরণ করে দিবে। লক্ষণকে মুনিশবা বলছে ব্রাহ্মণ গো। বলো গো রাজন, আমি রামের ছোট ভাই। কেন এসেছে এখন? আমি লক্ষণ আপনার যোগ্য দর্শন করতে এসেছি কি? হ্যাঁ, আমি আপনাদেরকে বরণ করব। আচ্ছা। কৃপা করে বলুন আপনাদের মধ্যে কোন মণি জ্যেষ্ঠ? আর কোন মণি কনিষ্ঠ? আমাদের সবার চেয়ে বয়োজ্যেষ্ঠ হচ্ছে উনি, উনাকেই বরণ কাটা করুন। ওনার নাম ওনার নাম হচ্ছে বিশ্বামিত্র মণি। আবার মাঝে আমি বড়। আপনি বড়? হ্যাঁ। সবার মধ্যে আমি বড়। উনি না বড়? আমি গেলে ইচ্ছারা মণি, আমি হলো ধর্মীয় মণি। আস্তে আস্তে বোবার কথা ভুলে। হ্যাঁ? আপনি আরে সবার মাঝে আমি বড়, আমি এটা ঋষি দুর্বাসা বইতে আছে ওর আপনি বড়? তোমার হিসাব দিয়ে অযোধ্যা ত্যাগ করে চলে যাবো। দেখেছেন যারা আসছে অযোধ্যাতে পুরোপুরি নিজেকে ছোট মনে ওরে বাবা, বিশ্বামিত্র মণি মণি বলে আমি বড়, মান কন্ড মণি বলে আমি বড়, মণি বলে আমি বড়। প্রত্যেকটা বলে চিৎকার করে বলছে এই লক্ষণ আমি বড়। এইভাবে যদি এমন করি তাহলে আমরা অভিশাপ দিয়ে অযোধ্যা ত্যাগ করে চলে যাবো। রামচন্দ্র বলছে লক্ষণ হ্যাঁ হ্যাঁ এই লক্ষণ হ্যাঁ দাদা, এইভাবে মুনি বরণ হবে না। একটা কর্ম কি কর্ম করবো দাদা? 1 লক্ষ 60,000 লক্ষণ হবি, 60,000 লক্ষণ হয়ে সকল মুনি ব্রাহ্মণদের সমানে বরণ করে দিবি। কোন ব্রাহ্মণকে আগে পরে বরণ করতে হবে না। লক্ষণ বলছে দাদা দাদা এই শক্তি তো আমার নাই গো দাদা, 60,000 আমি 1 লক্ষ 60,000 লক্ষণ হতে পারবো না দাদা। রামচন্দ্র বলছে পারবি কি করে পারবো? গুরু যা সহায় হয়, ত্রিভুবনে নাই তার কোনো ভয়। আমি দাদা তোকে দিলাম আশীর্বাদ করে দিলাম, লক্ষণ 60,000 লক্ষণ হয়ে সকল ব্রাহ্মণকে সমানে বরণ করে দিবি। লক্ষণ বলছে দাদা তোমার কৃপা হলে সবই সম্ভব। কারণ যার নামে পাথর জলরাশে উভয় কথা বলে অহল্যা পাষাণী ছিল, মুক্তি হয়েছিল, আশ্চর্য স্বর্ণ হয়েছে, কত মায়ের সন্তান হয় না, এ রাম নামের ধ্বনিতে সন্তান প্রসব হয়েছে। রামদাদাকে প্রণাম করে 1,60,000 লক্ষণ হয়েছে সকল ব্রাহ্মণদেরকে সমানে বরণ করতে লাগলো। বরণ করতে গিয়ে দেখা গেল 1 লক্ষণ বেশি বরণ নিয়ে দাঁড়িয়েছে। কি ব্যাপার? 1 লক্ষণ বেশি কেন? কেন বেশি? রাম পরে মুনিদেরকে গণনা পড়লো, গণনা করতে গিয়ে দেখা গেল 59,000 999 জন মণির আগমন ঘটেছে। একজন মুনি মণি আসেনি, ওনার নাম ওনার নাম হলো বাল্মীকি মণি। রাম বলছে লক্ষণ হ্যাঁ গো দাদা, হ্যাঁ যদি না আসে হ্যাঁ, তাহলে যজ্ঞ পূর্ণ হবে না। একটা কর্ম করো কি কর্ম করবো দাদা? আমি যে যজ্ঞ করছি তার নাম তার নাম তো অশ্বমেধ যজ্ঞ। অশর্ত অশ্বত্থ গুড়া। আমি রাম যে যজ্ঞের অশ্বটা আনয়ন করেছিলাম হ্যাঁ, এই অশ্বের কপাল এখন লিখতে হবে জয়পত্র। কপালে জয়পত্র লিখে যজ্ঞের গোলাটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিক পরিভ্রমণে চলে যাবেন। আমার গোলাটা উত্তর যাবে আর যাবে পূর্ব যাবে, পশ্চিম যাবে। দক্ষিণ দিক হলো বাল্মীকি মণির কদলি বন। আমার ঘোড়াটা চতুর্দিক পরিভ্রমণে চলে যাবে চতুর্দিকে ঘুরে আসলো হ্যাঁ দক্ষিণ দিক যখন বাল্মীকি মুনির কদলি বনে যাবে হ্যাঁ, ওই পুনরায় বাল্মীকি মুনি নিমন্ত্রণ করে আসবে। আমার ঘোড়াটা চতুর্দিক পরিভ্রমণ করলো, বাল্মীকি মুনি পুনরায় নিমন্ত্রণ করা হলো। রাম জয়পত্র লিখেছে কি জয়পত্র লিখেছে? রামের মা সতী, রামের মা সতী রামের মা রামের ভাই সতী মায়ের পুত্র যদি সেই জন পারিবে অশ্ব করিতে বলল, অশ্বের কপালে জয়পত্র লিখে রামচন্দ্র অশ্বটা ছেড়ে দিল। অশ্ব আগে আগে যাত্রা করেছে, রামের 3 ভাই অশ্বের পেছনে পেছনে যাত্রা করেছে। কিভাবে যাত্রা করেছে ওই অশ্ব অশ্ব চলে গেল। উত্তর দেশে বাঁধলো রে অশ্ব লোহার শিকার দিয়া
প্রথমে গেল উত্তর দি উত্তরে বাঁধিল লোহার শিকল দিয়ে সেই শিকল ছিঁড়িল ঘোড়া একটানো দিয়া উত্তর গেল পূর্ব গেল পশ্চিম গেল কেউ কি বেঁধে রাখতে পেরেছে? পারেনি মায়েরা কি ঘুমাচ্ছেন নাকি? দেখেন কিন্তু হ্যাঁ, ঘোড়া উত্তর পূর্ব পশ্চিম 3 দিক ভ্রমণ প্রমাণ করেছি। জানেন অনেক রাজরা যারা লোহার শিকল তামার শিকল স্বর্ণ শিকল দিয়ে বাঁধতে চেষ্টা করে পারেনি, সতীর পুত্র নাই, অসহ বন্ধন করতে সকল পারে। শিকল ছিন্ন করে বাকি রইল দক্ষিণ দিক। দক্ষিণ দিক বাল্মীকি বনের কদলি বনে গিয়ে হ্যাঁ অশ্বটা দর্শন দিল যজ্ঞের অশ্ব। লব কোষ কদলি বন পাহারা দিচ্ছে। হ্যাঁ লব বলছে কুশ দাদা, হ্যাঁ দাদা, কুশ দাদা হ্যাঁ হ্যাঁ দেখ দেখ কত সুন্দর এক ঘোড়া, আরে ভাই দেখেছি। ঘোড়ার কপড়ে জয়পত্র লেখা, কি জয়পত্র? অযোধ্যার রাজা রাজা দশরথ পুত্র পুত্র রামের মায়, সতী রামের মায় সতী। কুশ বলছে রামের মায়ের সতী। এই, আমাদের মায় কি অসতী? আরে না দাদা, আমাদের নাম সতী। ও মা, আমাদের মা কি অসতী নাকি? না না না, হ্যাঁ কতদিন মাকে বাবার কথা বলেছি। বাবার কথা বললে মা শুধু কাঁদে। আমরা কিন্তু জানি না আমাদের মা সতী না, অসতী জানি গো। না আজকে গোড়াটা বেঁধে পরীক্ষা হবে আমাদের মা সতী না অসতী। অসতী। কি বলিস? কিন্তু দাদা বাঁধবি কি দিয়ে? ওই গুড়ার গলায় লোহার শিকল, তামার শিকল, স্বর্ণ শিকল ঝোলানো। আমাদের কাছে না আছে লোহার শিকল, না আছে তামার শিকল, আমরা কি দিয়ে বাঁধবো? কি গো, কি দিয়ে বাঁধবো? ও মা সালা বলছি না, দিদিরা মনোযোগী। আমি না, আমার মতো কিছু কীর্তন নাই, আর কিছু কিছু পুরুষরা আপনারা খারাপ বানাইছে। মহিলারা খারাপ, ওদের জন্য কীর্তন শোনা যায় না, ওরা আসরে বইরা ফোনের পর ওই আসেনি। আজকে মায়েরা কত ভালো সার্ভিসিং দিছে। আর কালকেই তো যেখানে কীর্তনে যাবো বলবো দিগুলি গ্রামের মায়েরা কত ভালো হ্যাঁ, তারা কি করে আসলে বসে কথা বলে না? কথা বলে। আপনার কত ভালো, ভালো না মা? হ্যাঁ হ্যাঁ আপনারা ভালো মা, কথা বলেননি, আর বাকি যতটুকু আছে কথা বলবেন না, কদুলি করে লতা পাতা দিয়ে আমরা গোড়া বন্ধন করবো। ঠিক আছে? ঠিক আছে, সতীবার নামে ধ্বনি দেন। আমাদের মা যদি সতী হয়, হ্যাঁ কদুলি বনে লতা পাতা দিয়ে অশ্বটা বন্ধন করবো। লোহার শিকলে, দরকার নাই, তামার শিকলে দরকার নাই। দাঁড়া ধ্বনি দে। হ্যাঁ দাদা গোড়া বেঁধে ফেলেছি। আমাদের মায়, আমাদের মায় রামের মায় বলে সতী, দেখেছিস সেই গোড়াটা লোহার শিকল, তামার শিকল ছিন্ন করেছে। হ্যাঁ আমরা দুই ভাই কদলি বনে লতা পাতা দিয়ে ঘোড়া বন্ধন করেছি। আমাদের মায়, সতী আমাদের মা একটা টাটকা গুড়া বানছি রে ভাই, একবারে কলা বাগানটা একবারে তসতস বানাইছে। ঘোড়া ঘোড়া ঠিক আছে ঘোড়া ঘোড়া হয়ে গেছে কি বলছো? আমাকে কি বানছি? আমাকে দেখো তো করে দিছে গুড়া বানছি। ও ঘোড়া কি বেঁধেছিস? ঘোড়া ঘোড়া গোড়া কোথায়? তুই না কইলি সাদা গুড়াটা বানতাম, কলা বাগান টাগানটা ধ্বংস করে যাইলো। এই বলদ, তোরে বলছি বান্তি ঘোড়া, ঘোড়া তুই বাঁধছস একটা 90 বছরের বুড়া। ভাই ঘোড়া বানছি। ভাই তো কিতাব আসবে না। ভাই ভাই রে, ঘোড়া হয়েছে ঘোড়া ভাই আমি তো মনে হচ্ছে সাদা গুড়া। ঘুরে ঘুরে যাও ঘুরে যাও
তুই ঘোড়া চিনিস নাই? ঘোড়াও চিনি না। তার যেহেতু বেঁধে ফেলেছিস, আজকে যেন এটা হবে। ঘোড়া লক্ষস ঘোড়া বেঁধে বলছে, এই ঘোড়া বাঁধলাম। বাঁধলাম। আসো কাছে রামচন্দ্র। আসো যুদ্ধ করব, বিনা যুদ্ধে অশ্ব নাহি দিব। হ্যাঁ হ্যাঁ রামের মায়ের সতী, হ্যাঁ, আর আমাদের মায় নাকি অসতী। এই ঘোড়া বাঁধলাম, এই ঘোড়া বাঁধলাম, আমরা বিনা যুদ্ধে অশ্ব নাহি দিব। লক্ষস ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছি। আবার প্রথমে শত্রুঘ্ন গেল ঘোড়াটা খুঁজতে। হ্যাঁ শত্রুঘ্নকে দেখি বলে, যে অশ্বটা হ্যাঁ, রাজার পুত্র, বেঁধে রাখতে পারিনি, ছোট ছোট দুটো ভালো। অশ্ব নিয়ে দাঁড়িয়ে আছি। শত্রুঘ্ন গিয়ে বলছে, মা হ্যাঁ, দিদি, দেখেছিস এই ঘোড়াটা খুঁজতে খুঁজতে আমরা এখান পর্যন্ত এসেছি। বালক, তোমরা ভেবেছ? হ্যাঁ হ্যাঁ, আমরা বেঁধেছি। যাক, ঠিক আছে, দিয়ে আসি। থামো থামো থামো। এটা কি তোমাদের সরকারি ঘোড়া নাকি যে তোমাদেরকে এভাবে দিয়ে দিব? এটা অনেক কষ্ট করে বেঁধেছি। ভালো, হ্যাঁ তোমরা হয়তো বুঝতে পারতেছো না এটা কিসের ঘোড়া জানো? হ্যাঁ, কিসের ঘোড়া? এটা অযোধ্যা রাজা রামের যুদ্ধের ঘোড়া। এখানে কি রামচন্দ্র এসেছে? আমরা রামকেই চাচ্ছি। রাম আসার দরকার নাই, আমরা রামের তিন ভাই আসছি, শত্রুঘ্ন, ভরত, লক্ষণ। অনেক সেনা সৈন্য এসেছে, দিয়ে দাও। ঘোড়া কেন দেব? তোমার দাদা লিখেছে যে তোমাদের মাই নাকি সতী, এই জন্য আমরাও অর্শ পেতে বলেছি, আমাদের মাও সতী। এবার তোমার দাদা রামকে গিয়ে পাঠাও, তোমার দাদা রামের সঙ্গে যুদ্ধ করবো, বিনা যুদ্ধ অর্শ নাহি দিবে। হাই! তোদের বাবা মাধব কথা শিখায় না? তোমাদের শিখায় নাই? এই ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয় তোমাদের শিখায় নাই? আচ্ছা হয়েছে, এত কথা দরকার নাই, দিস। এই দাঁড়াও, বলছি না যুদ্ধ বিনা অর্শ নাহি দেবো। আরে বেটা শোন, তোরা যে যুদ্ধ বলছিস, যুদ্ধ তো সমানে সমান। আরে আমরা দুবাইও বড় বীর, একবার লাগিয়ে দাও, একবার তামা বানাইলাম। ব্যাপারটা বয়স হলো না 12 বছর, কথা বলে 80 বছরে বোঝার মতো। দিবি না? না দেবো না, দেবে। দেবো না। লক্ষণ বলতে দেবো না, আমরা যুদ্ধ করব। হ্যাঁ, বিনা যুদ্ধে অর্শ নাহি দিব। লক্ষণ বলছে বেটা ছোট ছোট মতো থাক। লক্ষণ বলছে ব্যাপারটা কি, হ্যাঁ। চোখে লাগে না? হ্যাঁ, লাগে না তোকে? ছোট মনে হয়, হ্যাঁ, বয়সটা ছোট মনে হয়। আমরা দুই ভাই লক্ষণ, বয়স আমাদের ছোট হতে পরে জানো আমরা কার কার সমান? আমরা দুই ভাই কার সমান? হ্যাঁ, সরস্বরে নমঃ পরম ভগবান আপনার নাম লক্ষণ বলছে আমরা দুই ভাই তোমার বাবার সমান। লক্ষণ যখন বাবা তুলে কথা বলছে, লক্ষণ বলছে বেটা চক্ষু তোদের, তিন পরিমাণ চক্ষু তোদের বেল পরিমাণ মাথা, থেকে যায়। ওই সুন্দর শিশুর কথা। আমরা তোদেরকে ছোট ভেবে ভুল করেছি। হ্যাঁ, সেই কথা বলছিস তোরা, বয়স তোদের ছোট হতে পারে। কথা বলছিস, 80 বছরে বুড়ার মতো তোদের সঙ্গে যুদ্ধ করে বুড়া নিয়ে যাবো, বিধির লিখন করবো। না যায় খন্ড। লবকুশের সঙ্গে রামের তিন ভাইয়ের বেঁধে গেল। কেমন যুদ্ধ, কেমন যুদ্ধ, কেমন যুদ্ধ। আজ উভয়ে
রাজাই খন্ড জানেন লবকুশের বাণে প্রথমে শত্রুঘ্ন ভরত লস্কর 3 বার হয়েছে। পতন অযোধ্যাতে খবর পেল যজ্ঞরস্য রক্ষা করতে গিয়ে রামের 3 ভাই 2টা ছোট ছোট বালক রয়েছে। বধ হয়েছে। রামচন্দ্র চিন্তায় পড়ে গেল ব্যাপারটা কি দুটো বালক এত শক্তি তাদের মধ্যে, এরা কি সীতার সন্তান? রাত্র পোহায়নি, এরা প্রহরে প্রহরে ডাকে। এরা বনের পশু বা ওরা পাখি হয়ে বুঝে। আমি বুঝলাম পশু পাখি তারা সবে প্রহরে 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 ডাকে। মানব হয়ে ঘুরে চতন লেপ্তু শোকে ঘুমের ঘরে মারছে ছাপ হরি বলে ডাকলে বল। হ্যাঁ গুরু বলে দাও। আজকে রামচন্দ্র চিন্তা করে গেল কি এই দুইটা আমি যাবো একেবারে দুইটা বালককে দেখতে। আমার মন যেন করছে কেমন? রামচন্দ্র বলছে সারথি রথ প্রস্তুত। রাম সারথি রথ প্রস্তুত করেছে। রামচন্দ্র দ্রুত বেগে করিল গমন বনের কদলি বনে গিয়ে দিল দর্শন। রামচন্দ্র যে দেখি দুইটা বালকের মধ্যে যেন রামর ভেসে উঠেছে। রামচন্দ্রকে বলছে বালকগণ শুধু একটিবার বলো তোমরা কাহারি কি তোমাদের পরিচয়, কে তোমাদের পিতা? আর কে তোমাদের মাতা? লক্ষ্মণ বলছে আপনি রামচন্দ্র। এত পিতা পিতা করবে জন্মের পরে কোনদিন পিতাকে দেখি না। রাম কত বুঝাইতে চেয়েছে লক্ষ্মণকে বুঝিতে না গো। অবশেষে রামচন্দ্র বাধ্য হল আজকে লক্ষ্মণের সঙ্গে যুদ্ধ করবে। মনের কারণে পিতা ছিলেন না, পুত্রের মুখ পুত্র ছিলেন না, পিতার মুখ। পিতা ছিলেন। লক্ষ্মণের সঙ্গে রামের বেঁধে গেল কেমন জন্য আহা ও রাম মারিলেন রাজাই খন্ড রামের মধ্যে দুই হলো বলছে খুশ দাদা আমাদের জয় হয়ে চল মাকে যে সংবাদটা দিতে হবে। মাস অনেক আনন্দিত হবে। লবকুশ যুদ্ধে জয়লাভ করে সীতার কাছে গেল। একেবারে সে শুনে যাও যুদ্ধ করেছি এক বিরাট বড় রাজা সহ তার 3 ভাইকে বধ করেছি।
সীতা বলছে লক্ষ্মণ, তার সঙ্গে যুদ্ধ করেছিস, লক্ষ্মণ বলছে মা জানো আজকে আমরা যুদ্ধ করেছি, এক বিরাট বড় রাজা সত্তার সীতা বলছে লঙ্কুশ কে ওরা, আর সঙ্গে যুদ্ধ করেছ, আমার মন কেন মনে পড়ছে। লক্ষ্মণ বলছে মা তুমি কেঁদো না, তুমি শুনলে আনন্দিত হবে যে আমরা অযোধ্যা রাজা রাম সহ তার 3 ভাইকে বেঁচে আছে কি মরে গেছে জানি। সীতা তখন চিৎকার করে বলছে হায় হায় পুত্র আজকে কি কথা শ্রবণ করানি, পুলিশে তোদের বাবা আজকে পুত্র হয়ে পিতার পক্ষে বান মারিলি, আর কোনদিন বাবা বাবা বলে ডাকতে পারবি না। লক্ষ্মণ তোরা হলি পিতৃহারা, আমাকে তুমি সামনে আনো। লক্ষ্মণ বলছে মা ওই রামচন্দ্র আমাদের বাবা, তুমি আজ বলছো কতদিন তোমাকে বাবার কথা বলেছিলাম, একদিনও বলো নাই। আগে যদি বাবার কথা বলতা পুত্র হয়ে পিতার পক্ষে বান মারতাম না। মা কত সাপ ছিল, বাবাকে দেখবো, বাবার কুলে যাবো, আমরা বাবাকে সামনে পেয়েছিলাম। মা বাবা চলে গেল, হ্যাঁ আমরা আর কোনদিন বাবা বলে ডাকবো না, আমার বাবাই আমাকে কোনদিন পুত্র বলে ডাকবে। লক্ষ্মণকে মাকে জড়িয়ে ধরে বলছে আজ লক্ষ্মণ কেঁদে কেঁদে বলছে ওই আমরা
আমাকে অনেক কাজে
পেয়েছি আর না। আমি স্বামীর সঙ্গে 14 বছরের জন্য বনবাস গেছি, দুঃখ পাইনি। স্বামী আমাকে পঞ্চমাসের গর্ভ অবস্থা বনবাসে দিয়েছে, তাও বিদাদার উপরে ছেড়ে দিয়েছি। রাজ্য ছাড়া হয়েছে। এই সংবাদটি শুনলাম, তোদের বাবা নাই, তোদের পিতার কিছু হলে আমি সীতা দেবী জীবন রেখেছি। আমার জন্য সীতা অগ্নিতে প্রাণ বিসর্জন দিতে যাবে। লক্ষ সময় রাসূল বলে বলছে, মা গো, আচ্ছা বাবা নাই মা, তুমিও যদি চলে যাও আমাদেরকে দেখার মতো কেউ থাকবে না মা। আমাদের ছেলে সীতা দেবী যায় অগ্নিতে প্রাণ বিসর্জন দিতে। আমার লক্ষ্য সীতা দেবী ধরে না এমত অবস্থায় বাল্মীকি মুনি চিত্রকূট পর্বত থেকে ধ্যানমগ্ন অবস্থা জানতে পায়। তার মনে যেন এইসব ঘটনা ঘটে গেল। মুনি বিলম্ব করে বাল্মীকি মুনি কমণ্ডল নিয়ে আজ বাল্মীকি মুনি দ্রুত বেগে করিল গমন। আজ বাল্মীকি মুনি তার নিজ কদুরি বনে আজ দৃষ্টি দিয়ে দেখিবারে পায় রামচন্দ্র লক্ষণ ভরত ধুলায় পড়ে আছে, তাই দেখা যায়। বাল্মীকি মুনি কুমণ্ডল থেকে জল ছিটে এটা আবশ্যক হবে। তার 3 ভাইকে রাম সহ তার 3 ভাই চৈতন্য ফিরে রামচন্দ্র নিজ চৈতন্য ফিরে পেয়ে আজ বাল্মীকি মুনিকে প্রশ্ন করেছে, মনে ঠাকুর এই 2টা বালক আমার সঙ্গে যুদ্ধ করেছিল, তাতে কোনো দুঃখ নাই। আমি নিমন্ত্রণ দিয়ে যাই, 2টা শিশুকে নিয়ে তুমি আমার যোগ্য সময় যাবে। আমি তোমাকে কথা দিলাম সময় মতো তোমার যোগ্য সবাই আমি 2টা বালককে নিয়ে যাব। মনের কথা শ্রবণ করে রামচন্দ্র আগে আগে যজ্ঞ রস এবং তার ভাইদেরকে নিয়ে যজ্ঞ সভা চলে গেল। বাল্মীকি মুনিকে পুষ্কে ডেকেছে। বাল্মীকি মুনি পুষ্কে দেখে বলতে লাগলো, দাদু ভাই ভাই তোমাদের যে কটা বিদ্যা শিক্ষা দিয়েছিলেন, যুদ্ধ বিদ্যা কতটুকু পারদর্শী অর্জন করেছি। রামের মতো বীরের সঙ্গে যুদ্ধ করে তার প্রমাণ দিয়েছি দাদু। তোমাদের কি রামায়ণ শিখেছিলেন মনে আছে? হ্যাঁ মনে আছে। কত কাণ্ড? 7ম কাণ্ড। এই 7ম কাণ্ড রামায়ণ তোমরা আজকে অযোধ্যা থেকে করিবে কীর্তন, তোমরা কি পারবে? হ্যাঁ দাদু, তুমি আজ্ঞা করলে গাইতে পারবো, কিন্তু অযোধ্যা নগরীতে আমাদেরকে যেতে দিবে না দাদু। চিন্তা করো না লক্ষ্য, ছলে বলে কৌশলে হ্যাঁ যেভাবে হোক আমি তোমাদেরকে নিয়ে অযোধ্যাতে যাবো। তোমার মা যদি বিদায় দেয় তবে তো যাবে। হ্যাঁ তাহলে চলো। আজ বাল্মীকি মুনি লব পুষ্কিনে দ্রুত বেগে করিল গমন, সীতার কাছে গিয়ে দিল দর্শন। আজকে বাল্মীকি মুনি সীতাকে গিয়ে বলছে, মা হ্যাঁ পিতাশ্রী, আমি কোনোদিন তোর কাছে কোনো কিছু চাইনি, আচ্ছা আজ ঠিক আদেশ নে মা। বাল্মীকি মুনি সবকিছু ভেঙে বলেছে সীতাকে বুঝিয়ে শুনিয়ে। আজকে বাল্মীকি মুনি বলছে, মা হ্যাঁ পিতা, কোনোদিন তোর কাছে আমি কোনো কিছু চাইনি, আজ তোর কাছে কিছু ভিক্ষা চাইবো, তুই আমাকে সীতা বলছে, মুনি ঠাকুর আজ যদি আমি অযোধ্যা রানী থাকি থাকিতাম, চাইলে তোমায় রাশি রাশি ধন দিতে পারতাম,
আজ আমি গাছের তলে নিদ্রা যাই, নানা গাছে ফল খাই, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো কিছু নাই। আজ যদি আমি অযোধ্যার রানী থাকিতাম, আহা, মনে ঠাকুর চাইলে তোমাকে রাশি রাশি ধন দিতাম, মনিকে বলিত কোথায় তোমাকে দেওয়ার মতো আছে। আমার কাছে কোনো কিছু নাই। বাল্মীকি বলেছে, সীতা হ্যাঁ পিতাশ্রী, কাদিস, তোর কাছে টাকা পয়সা চাইনি, দণ্ড, ধন রত্ন চাইনি, আমি একদিনের জন্য লবকুশ। ভিক্ষা চাইছি সীতা বলছে না না। না মনি ঠাকুর, আমি লবকুশকে দিতে পারবো না। না। ওরা যদি অযোধ্যাতে চলে যায় আর কোনোদিন আমার বুকে আসবে না। উনি বলছে, কাদিস, আমি তোকে কথা দিই, কি কথা দিলে পিতা? আমি যদি পারি লবকুশকে সাথে করে নিয়ে আসবো, আর যদি তাও না পারি এসে তোকে কানন্দের সম্মান দিব না। এবার তো দিবি। সীতা বলছে, দাঁড়াও, আমাকে একটু সময় দাও, আমি লবকুশকে রাজকীয় বেশি, সাজিয়ে দেব, আমি লবকুশকে ভিখারির বেশি। যেতে দিতে পারি না। তোর কাছে তো কিছু নাই। সীতা বলছে, কি হয়েছে, আমার কাছে কিছু নাই, আমি এখন নগরে নগর যাব, ভিক্ষা করবো, যা কিছু, যা কিছু পাবো তাই দিয়ে লবকুশকে সাজিয়ে দিব। আমাকে একটু সময় দাও। ভক্তগণ, রামায়ণের এই পর্যায়ে আপনারা যারা দক্ষিণা দিতে চান, কিঞ্চিত দক্ষিণা দিবেন। আমরা লবকুশকে সাজাবো রাজকীয় ভেসে অযোধ্যাতে, সাজাবো, সেখানে গিয়ে লবকুশ রামায়ণ কীর্তন করবে। করবি, তারপর আমরা সীতাকে বনবাস থেকে, অযোধ্যাতে নিয়ে আসবো। ঠিক আছে, 5 থেকে 5.5 ঘন্টা হয়ে যাচ্ছে, আপনারা কীর্তনটা একটানা শ্রবণ করেছেন, আর একটুর জন্য যাবেন না, পালাটা সমাপ্ত দিয়ে যাবেন। এবার যারা দক্ষিণা দিতে ইচ্ছুক দেবেন, উঠে জায়গাটা এলোমেলো করবেন, আমি জায়গাতে আসতেছি। আপনারা যারা দক্ষিণা দিতে চান, আজ সীতা থেকে সবাইকে ডেকে বলেছে, ওগো আমি সীতা, আমার ইউটিউব চ্যানেল আছে তো, হ্যাঁ ছাড়তাম নি, মানে এটা আমাদের পেজ থেকে আর কি, ইউটিউব পেজ আছে আর কি, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আবার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজও আছে, ইউটিউব চ্যানেলও আছে। পর্ব করে সব ব্যাখ্যা বসে দিলাম। পর্ব করতে না, মানে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, আমি স্যার এক পর্বে সালাম আমাদের কিছু পর্ব, প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব আমার চ্যানেল আছে। দেখছি আমি এই মাত্র আসলে দেখেছি। তারপরে কিছু কিছু কথা আছে বললে দেখতে আছে, মানে পর্ব করে দিবা সব বাইরে জায়গায় শুনি, যেখানে পার করো, মানে যেখানে মানে কাটার কথা আছে কাট করে দিয়েছি। আগেরটা
সুন্দরভাবে বলবেন না। লবকুশ যখন অযোধ্যাতে চলে যায়, লবকুশ মাকে প্রদক্ষিণ করে। আজ লবকুশ অযোধ্যাতে যাবে, মাকে প্রণাম করে, মাকে প্রদক্ষিণ করে। লবকুশ জানে মাকে প্রদক্ষিণ করা এই কথা। হ্যাঁ, বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রদক্ষিণ করে সেই কথা। মাকে প্রদক্ষিণ করে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হলো। আজকে বনের তরুলতা পর্যন্ত কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ, দক্ষিণীর ধর ভগবান সৈন্য করে চলে যাচ্ছে। আর কোনোদিন আমাদের খেলাধুলা করবে না। আজ বাল্মীকি মুনির সঙ্গে লবকুশ মুনির কদলীবন সূত্র করে সীতাকে রেখে অযোধ্যাতে রামের যজ্ঞ সবাই গিয়ে অযোধ্যাতে রামের যজ্ঞ সবাইকে দৃষ্টি দিয়ে দেখে মানে পায় রামের বামে যেন স্বর্ণ মূর্তি বসানো, তাই ওই সীতা মায়ের মূর্তি দেখে লবকুশ চিনে ফেলেছে। লবকুশ বলছে, মহারাজ মহারাজ এতক্ষণ করেছেন আপনার যজ্ঞে, আয়োজন আপনার বামে দেখছি স্বর্ণ মূর্তি বসানো। এ মহারাজ, এটা কি আপনার স্ত্রী? রাম বলছে হ্যাঁ। লবকুশ বলছে, তিনি কি বনবাসে? হ্যাঁ রে বাবা। রাম বলছে হ্যাঁ। লবকুশ বলছে, ওরে পূর্ণ
লক্ষ্মী রাজবনিতা বিনা দোষে নির্বাসিত মনের কাননে সীতা নয়নজলে বাসিব। রামচন্দ্র চিন্তা করতে লাগলো ব্যাপারটা কি, আমার সীতা যে বনবাসী। হ্যাঁ, এই দুটো বালক জন্ম কি করে? এই বালকগণ, আমার সীতা যে বনবাস তারা কোথায় যায়? আমি যে আমার সীতাকে বিনা দোষে বনে নিয়েছি, হ্যাঁ, বলছে আমাদের দাদা আমাদের সাতচন্দ্র রামায়ণ শিক্ষা দিয়েছে। রামায়ণ শিক্ষা দিয়েছে, ওই রামায়ণই পেয়েছি। রাম সীতাকে 12 বছর আগে বনবাস প্রদান করেছে। রাম বলছে আমি তো সে রাম, তাহলে আমি তোদের মুখ থেকে সাতচন্দ্র রামায়ণ শুনতে চাই। সাতচন্দ্র রামায়ণ শোনা। ভক্তগণ, লক্ষ্মণ আমাদের হ্যাঁ, দক্ষিণা ব্যতীত রামায়ণ নাম শ্রবণ করে রাম দিল স্বর্ণবত দক্ষিণ সমসৎগণ সবাই দিল দক্ষিণ। ওই দক্ষিণা পাওয়ার পরে লক্ষ্মণ বিনা প্রতিবাদে সাতচন্দ্র রামায়ণ কীর্তন পরিবেশন করেছে রামের যোগ্য সমাস্ত। কি করে? কিভাবে? ওরে আমি গণ্ড রামের জন্য ওই যে অরণ্য কাণ্ডত সীতা বলে রাবণ সীতাকে কি রূপে শ্রদ্ধা করতে জানে? মাতৃরূপে। এটা আমি বলিনি, একটু রাবণ বলেছিল মন্দাদরি। মন্দাদরি সবাই বলে আমি সীতা হরণ করি। সীতা হলো আমার মাতৃস্বরূপ। আচ্ছা, সীতা হলো আমার মা। সীতা যদি আপনার মাতৃস্বরূপ হয়, কেন শুরু করলাম? তরি, কান্ডারি, সীতা যদি তরি হয়, হ্যাঁ, তরি মানে নৌকা, নাম হলো কান্ডারি। তরি। নৌকাটাকে চুরি করে কথা বলে না। নিয়ে এসেছি। এই সীতাকে উদ্ধার করিবারে রামচন্দ্রের যে লঙ্কাতে সে চরণ দিল। আমি রাবণ ওই আমার বংশকে বলি করেছি। চলে যাবো। তখন মন্দাদরি বলেছে, সীতা যদি আপনার মাতৃস্বরূপ হবে, রাম তো আপনার ভগবান, ভগবানের আমার বাইরে মোবাইলটা সাজ কেন যুদ্ধ? রাবণ বলছে, মন্দাদরি, এই যে যুদ্ধটা দেখছো এটা যুদ্ধ নয়, তাহলে লীলা। কেমন লীলা? আমি রাবণ পূর্বজন্মে আমরা রাক্ষস ছিলাম, তাহলে কি ছিলে? আমরা 2 ভাই ছিলাম, হ্যাঁ, আমাদের নাম ছিল, জয়ার বিজয়, আমরা ছিলাম। বৈকুণ্ঠের দ্বারপাল, একদিন ব্রহ্মার 4 জন মানুষ করতে এসেছিল ভগবান শ্রী নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করতে। আমরা দিয়েছিলাম বাধা। বলেছিলাম ভিতরে। ভিতরে যেতে পারবে না। তখন ব্রহ্মার 4 জন মানুষ পুত্র কুধবশ অভিশাপ দিলেন, জয় বিজয় বিজয়। সেই কর্ম করেছিস। হ্যাঁ, পরের জন্মটা তোদের রাক্ষস কুলে হবে। আমরা আশীর্বাদ দিয়েছিলাম কিভাবে আমাদের উদ্ধার হবো। বলেছিল জয় বিজয়। বিজয়। যদি ভক্তি দিয়ে ভগবানকে যেতে চাও, অনেক জনম জনম কেটে যাবে। থামলে ওটা বুঝে হ্যাঁ, তাহলে 3 থেকে 4 জন্মে তোমাদের উদ্ধার হয়ে যাবে। বাবা দেখা খালি যুদ্ধ করে ভগবানকে, হ্যাঁ, লাভ করবো। এই কারণে যুগে যুগে ভগবানের সঙ্গে আমাদের যুদ্ধ হচ্ছে, আমরা ভগবানের হাতে বধ হচ্ছি। আর পালার শুরুতে সীতা দেবী যে ছবি অঙ্কন করেছিল শক্তি, নিজের ইচ্ছায় সহিচ্ছে না। নিজের ইচ্ছা না, শক্তির মধ্যে ছবি অঙ্কন করেছিল না, হ্যাঁ, তার উপরে তো সীতা দেবী পড়ে গিয়েছে। ভক্তগণ, আজকে লক্ষ্মীর মুখে রামায়ণ শরীফ বাল্মীকি মুনি সাক্ষাৎ রামচন্দ্র বুঝতে পারলো সীতা দেবী হলো নির্দোষ। সীতা দেবী হ্যাঁ, সতী অসতী। রাম সবকিছু বুঝতে পেরে আজকে রাম সিদ্ধান্ত নিল, আমি সীতাকে বনবাস যাও লক্ষণ, সীতাকে বনবাস থেকে রামচন্দ্র আজ্ঞা শ্রবণ করে লক্ষণ পুষ্প রত্নে বনবাস যায়।
বনবাস গিয়ে যে সীতাকে বনে দিয়েছে, ওই রথে করে 12 বছর পরে সীতাকে বনবাস দিলাম। আবার সীতা বনবাস থেকে যখন রথ থেকে নেমে সীতা যখন অযোধ্যার মাটিতে পা রেখেছে, অযোধ্যার সকল প্রজারা যে প্রজারা সীতাকে হ্যাঁ সন্দেহ করেছিল, সত্যিই বলেছিল। এ প্রজারে আজকে জয়ধ্বনি করছে, কিভাবে? ওরে লক্ষ্মী এলো, লক্ষ্মী এলো, লক্ষ্মী এলো। সবাই ধন্যবাদ বলো, সীতাকে বনবাস থেকে অযোধ্যাতে নিয়ে আসছে, তখনই আমাদের সীতার বনবাস উপাখ্যানটি সমাপ্ত হয়ে এতক্ষণ পালা কীর্তন করেছিলেন শ্রবণ। আবার সীতাকে দিয়েছিলাম বনবাস। আবার 12 বছর পর সীতাকে বনবাস থেকে অযোধ্যাতে আনতে সক্ষম হয়েছে এতক্ষণ পালা কীর্তন শ্রবণ করেছেন সীতার বনবাস। এখন আপনারা সবাই মিলে ভগবানের কাছে দুহাত তুলে একটু প্রার্থনা করলেন, মরণ সত্য না, এই মরণ বাবু যেন বৈকুণ্ঠগামী হতে পারে, আর আশীর্বাদ করে যাবেন কন্যা এবং ওনার পরিবারের যারা আছে সকলের জন্য। এতক্ষণ আমাদের সময় দিয়েছেন, আমরা পালাতে একটা কীর্তন করেছি, হয়তো আরো দেরি করে না, আমরা দেরি করে শেষ হইতো, কিন্তু এতক্ষণ যে আপনারা ছিলেন, বাড়িওয়ালাদের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমরা আরো কৃতার্থ হব। আমাদের সঙ্গে ধোলা কীর্তন, মিলন কীর্তন করে সবাই দাঁড়াইয়া এখন একটু ধরি দিবেন, একটু ভগবানের নাম সংকীর্তন